হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির ইংলিশ অনার্স 6th সেমিস্টারের কোয়েশ্চেন পেপারসগুলো আলোচনা করব প্রিভিয়াস ইয়ার্স। তো 3 বছর সিবিসিএস এর কোয়েশ্চেন এখন অবধি আমাদের হাতে আছে, মানে 3 বছর পরীক্ষা হয়েছে 6 সেমিস্টার। 2020-তে একবার হয়েছে, 21-এ একবার হয়েছে, 22-এ একবার হয়েছে। মোস্ট ইন্টারেস্টিংলি যারা 23 সালে পরীক্ষা দিচ্ছ তারা প্রথম অনলাইন ছেড়ে অফলাইন ব্যাচ হতে যাচ্ছ, কারণ 20, 21, 22 তিনবারই অফলাইন নয় অনলাইনে পরীক্ষা হয়েছে, পরপর 3বারই অনলাইন হয়েছে। তো তোমরা ইউ আর গোয়িং টু বি দ্য ফার্স্ট ব্যাচ টু গিভ এক্সাম ইন অফলাইন মোড, ফলে তোমাদের জন্য একটুখানি সিনারিওটা টাফও হবে, একটুখানি পাল্টাচ্ছেও, তো সেইভাবে প্রিপেয়ার করতে হবে। 2020-তে শুধু 5 আর 10 এসেছিল, 2 আসেনি। 2020 সালের সিসি 13 পেপার আমরা বলছি, ভালো করে নোট ডাউন করে নাও। 5 মার্কসের জন্য 6টা প্রশ্ন লেখার ব্যাপার ছিল, অনলাইন মোডে পরীক্ষা ছিল। কী কী এসেছিল? সিসি 13, ক্রিটিক্যালি কমেন্ট on the ironies employed in a doll's house to achieve dramatic effect. The doll's house as an irony এসেছিল। আচ্ছা, compare and contrast the characters of Mrs. Linde and Nora based on your study of a doll's house. নোরা এবং লিন্ডের ক্যারেক্টার এসেছিল একই সঙ্গে কম্পেয়ার করার জন্য। সি এসছে, how important is the time period of the play Rhinoceros? Justify your answer in relation to your reading of the play. আচ্ছা, বলে রাখি রাইনোসেরাস কিন্তু নন ডিটেল, কিন্তু এখান থেকে 5 মার্কস এসেছিল, যেটা টেকনিক্যালি আসার কথা না। কেন এসেছিল? অনলাইন এক্সাম বলে এসেছিল, অফলাইনে যেটা দেয় না সাধারণত নন ডিটেল, কখনো 2 তো দেবেই না, 5-এও দেয় না। তো যাই হোক, কি বলছে না, রাইনোসেরাস প্লে টাইম পিরিয়ডটাকে আলোচনা করতে বলছে। 4 নম্বরে ডিতে বলছে, ব্রিফলি ডিসকাস 2 elements of realism that make Rhinoceros a realistic play. Rhinoceros is a realistic play, সেটা আলোচনা করতে বলছে। আচ্ছা, ইতে বলছে, how do the human characters in Brecht's Good Woman of Szechuan view the ideas of goodness? তো গুড ওমেন অফ সেজুয়ানে আইডিয়াস অফ গুডনেস নিয়ে লিখতে বলছে। আচ্ছা, এফ হচ্ছে, রাইট এ শর্ট নোট অন ব্রেকস ড্রামাটিক টেকনিক ইন দ্য প্লে গুড ওমেন অফ সেজুয়ান। গুড ওমেন অফ সেজুয়ানের ড্রামাটিক টেকনিক বা স্ট্রাকচার বা স্টাইল একই উত্তর হবে। নেক্সট হচ্ছে, কমেন্ট অন দ্য আইডিয়া অফ মিনিংলেসনেস ইন ওয়েটিং ফর গোডো। এটা 10-এও আসে। মিনিংলেসনেস মানে থিম অফ ওয়েটিং ফর গোডো যে করবে সেটা লিখলেই হবে, মিনিংলেসনেস, অন্তঃসার শূন্যতা। এইচ হচ্ছে, রাইট এ শর্ট নোট অন দ্য ইউজ অফ সিম্বলিজমস অর সিম্বলস ইন ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো সিম্বল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এবার এইটা হয়ে গেল তোমাদের সিসি 13-এর 5 মার্কস, ঠিক আছে। এবার সিসি 13-এর 10 মার্কস নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের ছিল 5টা প্রশ্ন, লিখতে হয়েছে 3টে প্রশ্ন। এটা অনলাইনে 2020-র কথা আমি বলছি, কিন্তু অনলাইন এক্সাম হয়েছিল বলে এরকম। এখন কি হবে, 5টা থাকবে, লিখতে হবে 2টো। আচ্ছা, এ আসছে, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট লিড টু দ্য ট্রান্সফরমেশন অফ নোরা ইন ইপসিয়েন্স এ ডলস হাউস। তো নোরা ক্যারেক্টার ডলস হাউসে। বি হচ্ছে, ক্রিটিক্যালি ডিসকাস দ্য টেকনিক্স অফ রিপিটেশন অ্যান্ড প্যারালালিজম ইউজড ইন রাইনোসেরাস। রাইনোসেরাসের টেকনিক অ্যান্ড রিপিটেশন মানে এক কথায় হচ্ছে স্ট্রাকচার বা টেকনিক বা স্টাইল। সিতে হচ্ছে, হাউ ইজ দ্য থিম অফ ক্যাপিটালিজম অ্যাড্রেসড ইন ব্রেকস গুড ওমেন অফ সেজুয়ান? গিভ ইউর আনসার উইথ পার্টিকুলার রেফারেন্স টু দ্য টেক্সট। তাহলে ক্যাপিটালিজম থিমের উপর লিখতে হবে গুড ওমেন অফ সেজুয়ান। ডি হচ্ছে, হাউ ডাজ ওয়েটিং ফর গোডো ডেমনস্ট্রেট দ্য কোয়ালিটিজ অফ দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড? ইলাবোরেট। ওয়েটিং ফর গোডো থিয়েটার অফ দি অ্যাবসার্ড কিনা সেটা ইলাবোরেট করো, আলোচনা করো। ই হচ্ছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো টাইটেল। এই হচ্ছে 5টা প্রশ্ন 2020 সালের সিসি 13। এবার আমি চলে আসছি 2020 সালের সিসি 14 পেপারে আমি চলে আসছি। 5 মার্কসের জন্য কী কী এসেছিল দেখতে হবে, লিখতে হয়েছিল 6টা প্রশ্ন, 8টা ছিল। কী কী ছিল? প্রথমে 1 নম্বর, কমেন্ট অন দ্য সেন্ট্রাল থিম অফ টুনাইট আই ক্যান রাইট, মানে এক কথায় টুনাইট আই ক্যান রাইটের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সামারি লিখলে হবে। বি হচ্ছে, রাইট ইন ব্রিফ অ্যাবাউট নেরুদাস ইউজ অফ রিপিটেশন ইন টুনাইট আই ক্যান রাইট। টুনাইট আই ক্যান রাইটের রাইটিং স্টাইলটা লিখতে হবে। সি হচ্ছে, ডেসক্রাইব এনি 2 ইমেজেস ইউজড ইন এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। ফার ক্রাই ফ্রম আফ্রিকা 2টো ইমেজারি লিখতে হবে। ওই লাইন ইমেজারি, তারপর ওই টাউনি পেল্ট যেটা ওইটা নিয়ে লিখতে পারো, তারপর ওই একটা অ্যানিমেল ইমেজারি আছে সেটাও লেখা যায়। ডি হচ্ছে, ডিসকাস ব্রিফলি দ্য ইমপ্লিকেশন অফ দ্য টাইটেল এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। ফার ক্রাই ফ্রম আফ্রিকা টাইটেল। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, হোয়াট রোল ডাজ মেমোরি প্লে ইন রিভলভিং ডেজ? রিভলভিং ডেজের সঙ্গে স্মৃতি শক্তির যে একটা স্মৃতি, পুরনো প্রেমের যে স্মৃতি, সেটা নিয়ে আলোচনা, এক কথা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আর কিছুই না। এফ হচ্ছে, হাউ ডাজ মামাংদাই blend issues of life and death in her poem small towns and a river? তাহলে লাইফ এবং ডেথের যে থিমটা, মানে স্মল টাউন অ্যান্ড দ্য রিভারের থিমটা পুরো লিখলেই হবে, কারণ পুরো থিমটাই লাইফ অ্যান্ড ডেথের ওপর। আচ্ছা, নেক্সট 7 নম্বর হচ্ছে, কমেন্ট ব্রিফলি অন দ্য এন্ডিং অফ দ্য নভেল হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজের
এন্ডিংটা লিখতে হবে। লাস্ট হচ্ছে হোয়াট আইডিয়াস রিগার্ডিং ফ্রি স্পিচ ডু উই ফাইন্ড ইন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজের ফ্রি স্পিচের উপর যে আইডিয়ালিজম সেটা লিখতে হবে। এটা ছিল 5 নম্বরের প্রশ্নে। 10 নম্বরে কি এসছে CC 14-এ দেখবো। প্রথমে আসছে কমেন্ট অন চিনুয়া আকিবেস পোর্ট্রেয়াল অফ প্রি কলোনিয়াল আফ্রিকা ইন থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্টের প্রি কলোনিয়াল আফ্রিকা সম্পর্কে লিখতে হবে। নেক্সট ডিসকাস নেরুদাস টুনাইট আই ক্যান রাইট অ্যাজ আ পোয়েম অ্যাবাউট লাভ অ্যান্ড ডেসপ্যাট। তো টুনাইট আই ক্যান রাইট লাভ পোয়েম কিনা সেটা লিখলেই হয়ে যাবে। অ্যানালাইজ দ্য মেজর থিমস ইন মামাংদাই স্মল টাউন্স অ্যান্ড দ্য রিভার। স্মল টাউন অ্যান্ড দ্য রিভারের থিমগুলো মানে এক কথা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখে দাও। আচ্ছা 4 নম্বর হচ্ছে ডিসকাস রুজদিস ইউজ অফ ম্যাজিক রিয়েলিজম ইন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। ম্যাজিক রিয়েলিজম এবার ভীষণ ইম্পর্টেন্ট, সম্ভবত এবছর আসবে প্রশ্নটা। হারুনের হচ্ছে ম্যাজিক রিয়েলিজম। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ইন হোয়াট সেন্স ইজ মহাশ্বেতা দেবীজ দ্য অ্যারো অফ চটিমুন্ডা এ পোস্ট কলোনিয়াল ন্যারেটিভ। তেরো অফ চটিমুন্ডা একটা পোস্ট কলোনিয়াল ন্যারেটিভ হিসেবে ডিসক্রাইব করা হয়ে গেল CC 14-এর কোয়েশ্চেন তোমাদের। এবার আসছি DSE 3-তে। তো DSE 3-তে কি হচ্ছে না, পেপারটা কি DSE 3 পেপার তোমরা জানো, এটা হচ্ছে লিটারারি থিওরির একটা পেপার। তাহলে 5 মার্কসের প্রশ্ন আলোচনা করব। প্রথম কি এসেছিল না, ব্রিফলি ডিসকাস দ্য আইডিয়া অফ ক্লাস ইন দ্য কনটেক্সট অফ মার্কসিস্ট লিটারারি থিওরি, মানে মার্কসিজমে ক্লাস বলতে কি বোঝো, 5 মার্কস। 2 নম্বর ব্রিফলি এক্সপ্লেন উইথ ওয়ান সুটেবল এক্সাম্পল দ্য টার্ম লোগোসেন্ট্রিসিজম, উদাহরণস্বরূপ লোগোসেন্ট্রিসিজম কি বর্ণনা করো। 3 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম অ্যান্ড্রোজিনি, অ্যান্ড্রোজিনি কি আলোচনা করো। 4 নম্বর হচ্ছে হাউ অ্যাকর্ডিং টু পোস্ট স্ট্রাকচারালিজম ডাজ দ্য হাইপার রিয়াল রেগুলেট আওয়ার পারসেপশন অফ দ্য রিয়াল, হাইপার রিয়াল কিভাবে রিয়ালকে প্রভাবিত করে। আচ্ছা 5 নম্বর হচ্ছে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য টার্ম এক্রিচার ফেমিনাইন, এক্রিচার ফেমিনাইন বলতে কি বোঝো, 5 মার্কসের এবছর ভীষণ ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, তৈরি থেকো। এক্রিচার ফেমিনাইন, ইকো ফেমিনিজম আর ব্ল্যাক ফেমিনিজম, এই 3টে প্রশ্ন করে গেলে এবছর 2টো প্রশ্ন কমন পাবে, 5 আর 10 মিলিয়ে বললাম। আচ্ছা রাইট এ শর্ট নোট অন দ্য অপারেশনস অফ জেন্ডার ইন এনি লিটারারি টেক্সট দ্যাট ইউ হ্যাভ রেড, লিটারারি টেক্সটের উপর জেন্ডারের কি ভূমিকা যে কোনো একটা পিস থেকে পড়েছো এরকম আলোচনা করো। 7 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য আইডিয়া অফ দ্য নেশন স্টেট, নেশন স্টেট কি সেটা আলোচনা করো। আচ্ছা এটা কিন্তু 2020-তে এসছে, 2020-তে এসছে, 22-এও এসছে, এবছর লাগবে না। আচ্ছা নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডায়াসপোরা, ডায়াসপোরা বলতে কি বোঝো, আনসার ব্রিফলি, সেটা আলোচনা করো। আচ্ছা এবার আমরা চলে আসছি 10 মার্কসের নোটসে। 10 মার্কসে কি আসছে না, ডিসকাস দ্য ইন্টার রিলেশনস অ্যামাং বেস সুপারস্ট্রাকচার অ্যান্ড প্রোডাকশন অ্যাকর্ডিং টু মার্কসিস্ট থিওরি, মার্কসিজম অনুযায়ী বেস সুপারস্ট্রাকচার আর প্রোডাকশন বলতে কি বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট, এবছর হয় 5-এ নয় 10-এ এই প্রশ্নটা পড়বে। নেক্সট হচ্ছে হাউ ডাজ ডেরিডাস থিওরি অফ ডিকনস্ট্রাকশন লিঙ্ক দ্য আইডিয়াস অফ অ্যাবসেন্স ডিফারেন্স অ্যান্ড ডিফারেন্স ইন রিডিং এ টেক্সট, ডিসকাস জাক ডেরিডার থিওরি অনুযায়ী, ডিকনস্ট্রাকশন থিওরি অনুযায়ী তার আইডিয়াস অফ অ্যাবসেন্স ডিফারেন্স আর ডিফারেন্সের মধ্যে সম্পর্ক কি, ডিকনস্ট্রাকশন থিওরি অফ জাক ডেরিডা অনুযায়ী অ্যাবসেন্স ডিফারেন্স ডিফারেন্স তাদের লিঙ্কটা কি বোঝাতে হবে, সম্পর্ক কি বোঝাতে হবে, খুব ভালো প্রশ্ন এটা। আচ্ছা সি হচ্ছে ইলিউসিডেট দ্য আর্গুমেন্টস বিহাইন্ড সাইমন ডি বিভোরস ফেমাস আইডিয়া অফ ওয়ান ইজ নট বর্ন আ উম্যান বাট বিকামস ওয়ান, এই যে লাইনটা ওয়ান ইজ নট বর্ন আ উম্যান বাট বিকামস ওয়ান, এটাকে জাস্টিফাই করো। আচ্ছা ডি বা 4 নম্বর কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য সাইকোলজিক্যাল ডাইমেনশন অফ দ্য কলোনাইজার কলোনাইজড রিলেশনশিপ উইথ রেফারেন্স টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং থিওরিস্ট ফ্যানান, ভাবা আর সেট। তো ফ্যানান, ভাবা বা সেট 3জন বিখ্যাত পণ্ডিত ফিলোসফার, তাদের যে কোনো একজনের মত অনুযায়ী কলোনাইজার এবং কলোনাইজড সম্পর্কটা কি, মানে সাম্রাজ্যবাদী শক্তি এবং যাদের উপর সাম্রাজ্যবাদ হচ্ছে সেই নেটিভ ল্যান্ড, তাদের মধ্যে সম্পর্ক কি আলোচনা করো। 3জন ফিলোসফারের নাম আছে, তার মধ্যে যে কোনো একজনের তথ্য অনুযায়ী আলোচনা করো, তথ্য অনুযায়ী। 5 নম্বর লাস্ট কোয়েশ্চেন ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন কলোনিয়াল এন্টারপ্রাইজ, সাম্রাজ্যবাদী শক্তিতে ল্যাঙ্গুয়েজের বা ভাষার কি ভূমিকা সেটা আলোচনা করো। এটা গেল DSE 3 পেপারের 2020 কোয়েশ্চেন পেপার। আচ্ছা এবার আমরা আসবো DSE 4-এতে। তো 5 নম্বরে 6টা প্রশ্ন লিখতে হয়েছিল অ্যাজ ইউজুয়াল, অনলাইন এক্সাম বলে। 5 নম্বরের বলছি, 1 নম্বর হচ্ছে হোয়াই ডাজ জেসপারসন ডিসক্রাইব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ম্যাসকুলিন, জেসপারসন ইংরেজি ভাষাকে ম্যাসকুলিন বা পুরুষশালী ভাষা কেন বলেছেন। আচ্ছা 2 নম্বর রাইট এ নোট অন জনসনিজ উইথ 2 ইলাস্ট্রেটিভ রেফারেন্সেস, জনসনিজ বলতে কি বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর, এটা এবছর আসবে না, জনসনিজ 22-এও চলে এসছে, এবছর আসবে না। সি হচ্ছে ডিসকাস ব্রিফলি 2 স্ক্যান্ডিনেভিয়ান এলিমেন্টস দ্যাট এন্টার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্ক্যান্ডিনেভিয়ান 2টো এলিমেন্ট আলোচনা করো যেটা ইংরেজিতে আজও আছে, প্রবেশ করেছিল, আজও আছে। 4 নম্বর রাইট এ নোট অন দ্য গ্রেট ভার্ল শিফট, গ্রেট ভার্ল শিফট বলতে কি বোঝো। 5 নম্বর রাইট এ ব্রিফ নোট অন ব্যাক ফরমেশন, ব্যাক
ফরমেশন বলতে কি বোঝো। 6 নম্বর ব্রিফলি কমেন্ট অন দ্য ওয়ান অ্যাডভান্টেজ অ্যান্ড ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ল্যাটিনের প্রভাব কি, একটা ভালো একটা খারাপ প্রভাব আলোচনা করো। আচ্ছা, এটা 10এও আসতে পারে, যদি শুধু ল্যাটিন ইনফ্লুয়েন্স আসে, ডিসঅ্যাডভান্টেজ না আসে, তাহলে কি করবে, ডিসঅ্যাডভান্টেজ পয়েন্টটা বাদ দিয়ে শুধু অ্যাডভান্টেজ অবধি লিখলে 10-এর নোট হয়ে যাবে। আর যদি দুটোই আসে, একটা করে পয়েন্ট লিখতে হবে। 7 নম্বরে রাইট এ শর্ট নোট অন 2 ওয়েজ ইন হুইচ দ্য বাইবেলস হ্যাজ ইনফ্লুয়েন্সড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষাকে বাইবেল কিভাবে প্রভাবিত করলো সেটা আলোচনা করতে হবে। 8 নম্বর রাইট এ ব্রিফ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ নরমান ফ্রেঞ্চ এক্লেসিয়াস্টিক্যাল ওয়ার্ডস অন ইংলিশ। যে নরমান ফ্রেঞ্চ মানে ফরাসি ধর্মীয় শব্দগুলো কিভাবে ইংলিশে প্রবেশ করলো, মানে বাইবেলের ইনফ্লুয়েন্সটা করলে এটা মোটামুটি হয়ে যায়, একটু আলাদা, তো সেটা হচ্ছে নোট। আচ্ছা চলো 10 নম্বরের প্রশ্ন কি আসছে। 1 নম্বর রাইট অ্যান এসে অন শেক্সপিয়ার্স কন্ট্রিবিউশন টু দ্য এনরিচমেন্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা শেক্সপিয়ারের প্রভাব কি, অনেক প্রভাব আছে, ভালো করে করবে নোটটা। বি হচ্ছে বা 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেট উইথ সুটেবল রেফারেন্সেস সাম অফ দ্য ফান্ডামেন্টাল ফিচার্স অফ ইন্ডিয়ান ইংলিশ। ইন্ডিয়ান ইংলিশের কিছু বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর হচ্ছে এক্সপ্লেন টি.এস. এলিয়টস আইডিয়া অফ ট্র্যাডিশন ফ্রম ইউর রিডিং অফ দ্য এসে ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে টি.এস. এলিয়ট ট্র্যাডিশন বলতে কি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এটা 10 নম্বর প্রশ্ন, অনেক বড় নোট, ভালো করে করবে। 4 নম্বর হচ্ছে ডিসকাস আফটার আলেকজান্ডার পোপ দ্য আইডিয়া অফ ইমিটেশন। পোপ সাহেব ইমিটেশন বলতে কি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে এক্সপ্লেন হাউ স্যামুয়েল টেলর কোলরিচ ডিস্টিংগুইশেস বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন। তো কোলরিচ সাহেব প্রাইমারি এবং সেকেন্ডারি ইমাজিনেশন বলতে কি বোঝাতে চেয়েছেন। এগুলো হচ্ছে ডিএসসি 4-এর যে বি সেকশন, সেখানে এই লিটারারি বিভিন্ন পিসের উপরগুলো আছে, কোলরিচ, ড্রাইডেন, পোপ, টি.এস. এলিয়ট, এদের লেখার উপর। তো এখান থেকে বি গ্রুপ থেকে 3টে প্রশ্ন দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমাদের ডিএসসি 4-এর এন্টায়ার কোশ্চেন পেপার। তো ভালো করে প্রিপেয়ার করতে হবে। 20 সালের প্রশ্নটা, তার মধ্যে দেখে নিতে হবে এখান থেকে 22-এ যেগুলো পড়ে গেছে সে 5-এ পড়ুক আর 10-এ পড়ুক, সেগুলো করবো না। বাকি যেগুলো পড়েনি 20 সালের কিন্তু সব প্রশ্ন করতে হবে, যেহেতু 20-তে পড়েছে, 21-এ পড়বে না অবশ্যই সেগুলো, 22-এ যেগুলো পড়েছে বাদ দিয়ে দিলাম। 23 সালে পরীক্ষা, তাহলে সেখান থেকে অনেকগুলো কমন পাবে। ভালো করে 4টে পেপার তৈরি করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কারোর কাজে লাগলে মনে করলে তাকে শেয়ার করবে, আর পাশে থাকবে। খুব তাড়াতাড়ি পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।